মেয়েদের দখলে রাতের রাজপথ, আরজিকর কাণ্ডে প্রতিবাদে গর্জে উঠল বাংলা। আওয়াজ উঠল উই ওয়ান্ট জাস্টিস। 12 বছর আগে এই পথ দেখিয়েছিলেন ছাত্ররাই। আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, আর তার মধ্যেই স্বাধীনতার মাঝরাতে রাতের পথ দখল করতে নামেন মহিলারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাতের দখল নেন তারা। দাবি শুধু একটাই, শাস্তি চাই, কড়া শাস্তি। দেশের স্বাধীনতা দিবসে বাংলা জুড়ে মেয়েদের স্বাধীনতার এ যেন এক অন্য রূপকথা লেখা হয়েছে। যদিও মহিলাদের পাশাপাশি পুরুষরাও এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন, আর এই প্রথমবার হয়তো বাংলা কোনো অরাজনৈতিক জনজোয়ার দেখল। প্রকৃত অর্থে এ যেন জনতার গর্জন। বেহালা, গড়িয়া, যাদবপুর, কলেজ স্ট্রিট, শখের বাজার, দমদম, নিউটাউন, সল্টলেক সহ একাধিক জায়গায় হয় এই জমায়েত। শুধু তিলোত্তমা নয়, গোটা রাজ্য জুড়ে চলে এই কর্মসূচি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একতাই গর্জন, শাস্তি চাই। জেলায় জেলায় চলে প্রতিবাদ। জলপাইগুড়ি, মালদহ, বীরভূম, পূর্ব বর্ধমান, বনগাঁ, বারাসাত, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সর্বত্র আওয়াজ ওঠে উই ওয়ান্ট জাস্টিস। কলকাতা সহ গোটা রাজ্য, গোটা দেশ সরব হয়। দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন। অধিকাংশেই ধৃতের ফাঁসি চাইছে। খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফাঁসির দাবি তুলেছেন। গোটা দেশের প্রায় সব মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন আরজিকর ইস্যুতে। তার মধ্যেই স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে রাত দখলের এই জমায়েত। এই রাত যেন দিনের চেয়েও উজ্জ্বল। কোনো রাজনৈতিক দলের পতাকা নেই, কোনো প্রলোভন নেই। মানুষ শুধু এগিয়ে এসেছেন বিচার চেয়ে। স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে নারী স্বাধীনতার আওয়াজ উঠেছে, আর তার সঙ্গে শোনা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। 12 বছর আগে এই পথ দেখিয়েছিলেন ছাত্ররাই। 2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে এক রাতের বাসে নির্ভয়াকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনা এতটাই জঘন্য ও মর্মান্তিক ছিল যে শিউরে উঠেছিল গোটা দেশ। সে বছর 31শে ডিসেম্বর গোটা দেশ যখন বর্ষবরণের উৎসবে মজে, নির্ভয়া কাণ্ডের প্রতিবাদে জওহরলাল নেহরুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডাক দিয়েছিলেন, রাত কো কবজা কর লো। সহজ বাংলায় তার অনুবাদ হলো, রাতকে দখল করে নাও। কলকাতায় বুধবারের রাত সেই অধ্যায় থেকেই যেন এক পৃষ্ঠা ছিঁড়ে নেওয়া। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।